হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পমফ্রেট মাছ। এই মাছটা আমরা বিভিন্নভাবেই রান্না করে থাকি, কিন্তু আজকের মাছটা আমি একটু ভিন্ন ধরনের ভিন্ন স্টাইলে রান্না করছি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এবং বাড়িতে একদিন ট্রাই করুন। আমি নিয়ে নিয়েছি কতগুলো পমফ্রেট মাছ। এবার এগুলোকে আমি একটুখানি কাট করে নেবো, যে এখান থেকে এনে যারা কেটে দেয়নি এরকম করে করে একটুখানি কাট করে নেবো, অল্প যাতে এটা ঢোকে, রসটা যাতে ঢোকে। মাছের গাগুলো চিড়ে নেওয়ার পর আমি এটাকে একটু ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দেবো লবণ। এই রান্নাটা আমি চানিদির কাছ থেকে শিখেছি, আমার এক দিদি, তার কাছ থেকে শিখেছি, কিন্তু এটা কোথাকার রান্না আমি বলতে পারবো না। তবে রান্নার যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো দেখে মনে হচ্ছে এটা কেরালা ওই দিককারই রান্না হবে, গোয়া। আচ্ছা, এবার দিয়ে দেবো একটু লেবুর রস। এই পিঠটা দিলাম, এবার ওই পিঠেও দেবো লেবুর রস। আমি এখানে 3টে মাছের একটা লেবুর রস আমি পুরোই দিয়ে দিচ্ছি। আপনারা মাছের পরিমাণ অনুযায়ী লেবুর রসটা দেবেন। ব্যাস, এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। আমি প্যান বসিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। প্যানে তেল গরম হয়ে গেছে। আমি লবণ আর লেবু দিয়ে যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো ভেজে নেব। এই মাছটা কিন্তু হালকা ভাজা হবে, এটাকে কড়া ভাজবো না, এটাকে হালকা ভাজা হবে। আচ্ছা, আর এই মাছটা কিন্তু কারি পাতাটা এসেন্সিয়াল, কারি পাতা লাগবে। আমার বাড়িতে যদিও কারি পাতা গাছ নেই, কারি পাতা আমার প্রতিবেশী সন্ধ্যা, তার বাড়ি থেকে অল টাইম আমি কারি পাতা আনি, আর আমাকে সেই কারি পাতা এনে দেয় আমার আরেক প্রতিবেশী করি। ওরা আমাকে কারি পাতা দুজনের বাড়ি থেকে আমি নেই, আর পরের বাড়ি থেকে তো কচু পাতা, কলা পাতা সবই আমি নেই। আর এই মাছটাকে আমি জাস্ট একটু হালকা ভেজে তুলে নেব। এই মাছটা কিন্তু আমি এরকমই করা ভাজবো, এর থেকে বেশি করা ভাজবো না। যেহেতু লেবুর রস দিয়ে আমার 10 মিনিট ম্যারিনেট করা আছে, মাছ কিন্তু পুরোটাই রান্না সুসিদ্ধ হয়ে যাবে। আমি এবার এই মাছটাকে তুলে রাখছি। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষে, দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দেব অল্প একটু হিং, আর দেব কারি পাতা। একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এবারে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারবেন। আমি যখন মশলা করেছি তখন কারেন্ট অফ ছিল, তো সেই জন্য আর পেঁয়াজটা বাটা করতে পারিনি। অবশ্য এখনও কারেন্ট অফ। আর কারেন্ট অফ। আচ্ছা, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতন আদা রসুন বাটা। 4 একটু দিয়ে দিই, 1/2 চামচ একটু বেশি দিলাম, আদা রসুন বাটা দিলাম। একটু নাড়াবো, তা পরপর দিতে থাকবো। এবারে দেব অল্প একটু জিরের গুঁড়ো। এখানে মাছ কম, সেই জন্য আমি মশলাগুলো একটু কম কম করে দিচ্ছি। আপনারা পরিমাণ বুঝে মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন। দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। আপনারা কাঁচা লঙ্কা কুচিও এখানে ব্যবহার করতে পারেন। বেশিরভাগটা কাঁচা লঙ্কা কুচি দেবেন, আর বাদ বাকিটা একটু লঙ্কার গুঁড়ো দেবেন। মশলাটা কষানো হয়ে গেছে, বা দিয়ে দিচ্ছি এখানে একটু জল।
এখানে যেহেতু 3টে মাছ করছি, আমি হাফ কাপ মতন জল দিলাম। এবার এই ঝোলটা ফুটে উঠবে। ঝোল ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী একটু লবণ। এটা একটু গা মাখা হবে, এটা পুরো ঝোল হবে না। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এখনও আরও কয়েকটা জিনিস, মেন কয়েকটা জিনিস দেওয়া বাকি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি কীভাবে এই মাছটা রান্না করি। আর আমার ভিডিওগুলো বা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। কমেন্ট করলে একটু মোটিভেট হই, নতুন নতুন রান্না বা নতুন নতুন রেসিপি একটু শেয়ার করার উৎসাহ পাই আর কি। আচ্ছা, এবার আরেকটু ফুটে উঠবে, তারপরে ফিরে আসছি। একটা পাশ হয়ে গেছে মাছের, আমি আরেকটা পাশ উল্টে দেব। খুব হালকা হাতে করতে হবে, কেন মাছটা কিন্তু কড়া ভাজা নেই। আচ্ছা, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ডেজিকেটেড, মানে নারকেল, শুকনো নারকেল গুঁড়ো। আপনারা যদি নারকেল থাকে নারকেল কুড়িয়েও দিতে পারেন, বেটেও দিতে পারেন। আমার এখন ওই তাজা নারকেল নেই, এইটাই ছিল, দিয়ে দিলাম। দিয়ে দেবো 2 চামচ, বা এটাকে জলে ভিজিয়ে রেখেও দিলেও হতো। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস এখানে দেব, তারপরে আমি মাছটাকে উল্টাবো। সেটা হচ্ছে একটু তেঁতুলের পাল্প, পাকা তেঁতুলের পাল্প। আপনারা কাঁচা তেঁতুলের সময় এটাতে কাঁচা তেঁতুল সিদ্ধ করেও পাল্পটা বার করে দিতে পারেন। আর যে যেমন টক খাবেন পাল্পটা সেই অনুযায়ী সেই মাত্রায় দেবেন। এবারে মাছটাকে আমি আবার একটুখানি এখানে উল্টে দেবো ভালো করে, যেন ওই পিঠটাতেও সমস্ত মশলাগুলো যায়, পড়িস না ওই পাশ দিয়ে। কাঠের হাতা দিয়ে কিন্তু জেনারেলি আমার রান্না করতে খুব অসুবিধা হয়, পারি না ঠিক মাছ ফাছ উল্টাতে। আমার মনে হয় আমাদের বাঙালিদের যে হাতা, খুন্তি, সেটাই মনে হয় বেটার। এই কাঠের হাতা দিয়ে সফিস্টিকেটেড এইসব ঠিক পারি না। আচ্ছা, এবার এটা একটু ফুটে উঠবে, তারপর নামানোর আগে আমি আরেকটা জিনিস দেবো। ফিরে আসছি পরের স্টেপে। আমার রান্না প্রায় শেষ, নামানোর আগে আর দুটো জিনিস মিশাবো। এবারে যেটা মেশাবো, এটা যেহেতু আমাদের এখানকার রান্না নয়, এটা অপশনাল পুরোটাই। এবার বাঙালির তো একটা টাচ দিতেই হবে বাঙালি রান্নার, সেই জন্য দিয়ে দিচ্ছে একটু চিনি। এটা কিন্তু অথেন্টিক রান্নায় চিনি দেয় না। এবার আমাদের তো একটুখানি দিতেই হবে টাচ, নাহলে তো পোষাবে না। আচ্ছা, এবারে দিয়ে দেবো নামানোর আগে কারি পাতা দিয়ে আবার মাছটাকে উল্টে আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো, তারপরে সার্ভ করব। আর এটা কিন্তু এরকম একটুখানি গামাখাই খায়, এর কিন্তু ঝোল হয় না। ফিরে আসছি প্লেটিং করে।